তিন নাম্বার ওয়াশাফে, শাফে মানে জোড়, ওয়াল ওয়াতরে বেজর, জোড় আর বেজরের কসম খেয়ে বলছি সারা পৃথিবীতে আল্লাহ যত মাখলুক বানিয়েছেন সমস্ত মাখলুক আল্লাহ জোড়ায় জোড়া বানিয়েছেন, শুধু একজন শুধু বেজর, আল্লাহ তাআলা বেজর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি? আল্লাহ হলেন বেজর, আর সারা দুনিয়ার সমস্ত মাখলুক কি? তাইলে বোঝা গেছে ওয়াশাফে মানে মুফাসসিরিন বলেন ওয়াশাফে মানে সমস্ত মাখলুকাতের কসম খেয়ে বলছি, ওয়াল ওয়াতরে মানে আমি রব আমার নিজের কসম খেয়ে বলছি। তাহলে জোড় আর বেজর, জোড় মানে কি? সব মাখলুকাত, আর বেজর মানে কি? শুধু আল্লাহ। এটা আমি আর তাফসীর করতে যাব না, আমার হাতে সময়। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। এবার পঞ্চম নাম্বার ওয়াল লাইলি ইযা ইয়াসরি, আমি রাতের কসম খেয়ে বলছি, ওয়াল লাইলি আমি রাতের কসম খেয়ে বলছি, ইযা ইয়াসরি রাত যখন চলে, রাত আর দিন নির্জীব, নির্জীব, এটার কোনো প্রাণ নাই, কিন্তু রাত আর দিন চলে। সুবহানাল্লাহ বলেন। এটা নিষ্প্রাণ, তবে কি করে বলেন? তবে চলে, চলে। যে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা প্রাণ নাই নিষ্প্রাণ চলে, এটা কোন জিনিস? বলতে হবে রাত আর দিন। রাত আর দিন কি করে? এই জন্য আরেক জায়গায় আছে ওয়াল লাইলি ইযা আদবারা, আরেক জায়গায় আছে ওয়াস-সুবহি ইযা তানাফাস, ওয়াস-সুবহি ইযা তানাফাস। এই জন্য কোন জিনিস জানতো নাই লেকিন নিঃশ্বাস ফেলে, এটা হলো সকালবেলা। এটা জীবন নাই তবে নিঃশ্বাস ফেলে। সুবহানাল্লাহ। এটা জীবন নাই তবে কি ফেলে? নিঃশ্বাস ফেলে। ওয়াল ফাজরি এক নাম্বার, আপনারা বলবেন এক নাম্বার। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি। কয়টা? পাঁচটা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর, হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। আমি যে পাঁচটা কসম খেয়েছি, যাদের আকল আছে, যাদের বিবেক আছে, এদের জন্য কি যথেষ্ট নয়? এদের জন্য কি যথেষ্ট নয়? এক বাবা তো তার ছেলেকে কসম খেয়ে বলতে হয় না, এক নেতা তার কর্মীকে কসম খেয়ে বলতে হয় না, এক মা তার মেয়েকে কসম খেয়ে বলতে হয় না, এক শিক্ষক তার স্টুডেন্টকে কসম খেয়ে বলতে হয় না। আল্লাহ তাআলা বলেন আমি পাঁচটা কসম খেয়েছি, এটা কি তোর জন্য যথেষ্ট নয়? হ্যাঁ, হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। হিজরুন মানে আকল, হিজরুন মানে বিবেক। আকলকে হিজরুন কেন বলে? হিজরুন মানে হলো বাধা দেওয়া, হিজরুন মানে হলো বাধা দেওয়া। আকলকে হিজরুন কেন বলে? হিজরুন এজন্য বলে এটা মানুষকে বাধা দেয়, এটা মানুষকে কুকর্ম থেকে বাধা দেয়, এটা মানুষকে কুকর্ম থেকে কি দেয় বলে? তাহলে যার আকল তাকে কুকর্ম থেকে বাধা দেয় না, এই আকল আকল না। এই আকল কি না বলেন? এই আকল আকল না। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফঈ নাওয়াল্লাহু মারকাদা, তাকে কেউ জিজ্ঞেস করছেন হযরত খুদা क्या चीज़ है, खुदा की जिनिस, खुदा की जिनिस, अल्लाह की जिनिस। हजरत बोलें खुदा वो है जो अकल में नहीं आता, खुदा एमन जेटा अकले आसे ना, जेटा अकले आसे ना। एबार जिज्ञेस करছে हजरत अकल क्या चीज़ है, अकल की जिनिस। हजरत बोले अकल वो है जिसमें खुदा आ जाता है। सुबहानाल्लाह। আকল কি জিনিস? যেটার মধ্যে আল্লাহ আসে, যেটার মধ্যে কি আছে? আল্লাহ আসে। এই জন্য যার বিবেকে আল্লাহ আসে না, এটার বিবেক বিবেক না, এটা কুত্তার বিবেক, এটা শুয়োরের বিবেক। বলেন যার বিবেকে কি আসে না? যার বিবেকে কি আসে না? যার বিবেকে আল্লাহ আসে না, এটা মানুষের বিবেক না, এটা কুত্তার বিবেক। বলেন এটা কি? শুধু কি কুত্তার বিবেক না, কুত্তা থেকে নিকৃষ্ট, কুত্তা থেকে নিকৃষ্ট। এই জন্য আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু, তিনি বলেন আমি যদি বেঈমানকে কুত্তার সাথে তসবিহ দেই তো কুত্তুম কো ভি শরম আ জাতি হ্যায়, কুত্তারও শরম লাগে, কুত্তারও কি লাগে? বেঈমানকে যদি কুত্তার সাথে তসবিহ দেই তো কুত্তার কি লাগে? কুত্তারও শরম আসে। তাহলে আল্লাহ তাআলা বলেন আমি যে পাঁচটা কসম খেয়ে তোকে বললাম, বিবেকবানের জন্য কি এটা যথেষ্ট নয়? বিবেকবানের জন্য এটা কি যথেষ্ট নয়? এরপরে আল্লাহ তাআলা এরপরে বলেন যে এই কথাটার জন্য কসম খেয়েছেন, এই কথাটাকে আল্লাহ উজ্জ্বল রেখে দিয়েছেন, এটা বলেন নাই। এটা মুফাসসিরিন বলেন এটা কেন বলেন নাই? বলে স্পষ্ট যে কথা হয় এটা অনেক সময় বলতে হয় না। সুবহানাল্লাহ বলবেন, এটা অনেক সময় কি হয় না? বলতে হয় না। এটা যদি না বলে, না বলার মধ্যে তাকিদ বেশি পাওয়া যায়, না বলার মধ্যে তাকিদ কি হয়? বেশি পাওয়া যায়। যেমন আমরা এখন বললাম 5 তারিখে আমাদের দেশ থেকে যিনি ভেগে গেছেন, নাম আর বলতে হয় না। যিনি ভেগে গেছেন বললে নাম বলার থেকে জঘন্য হয়।
মনে হয় বুঝেন নাই, বুঝেন। তাহলে এটা কি আর নাম বলতে হয়? সব নাম সবসময় কি করতে হয় না, বলতে হয় না। তো আল্লাহ তাআলা এখানেও বলেন আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি না তোমরা বুঝালো কি আল্লাহ কি বুঝতাম। তো মুফাসসিরিন বলেন কুফরির যাজা, কুফরির সাজা, বলেন কুফরির সাজা, কুফরির সাজা হবেই হবে। আবার বলেন, আবার বলেন কুফরির সাজা হবেই হবে। তিনটা গুনাহ আল্লাহ তাআলা তিনটা গুনার কথা উল্লেখ করেছেন। এক নম্বরে শিরিকের গুনাহ, দুই নম্বরে কতলের গুনাহ, তিন নম্বরে জিনার গুনাহ। কয়টা গুনাহ বলেন? কি কি? শিরিক, কতল, জিনা। বলেন 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 বলেন। শিরিক, কতল, জিনা। আল্লাহ তাআলা বলেন এই তিনটা গুনাহ যদি কেউ করে, এই তিনটা গুনাহ যদি করে সে আর আমার বান্দা থাকে না। নাউজুবিল্লাহ বলেন। কয়টা গুনাহ? কি কি? শিরিক, দুই নম্বরে কি? কতল, তিন নম্বরে কি? ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এবার বলতে বলতে বলেন, এবার বলতে বলতে কি বলেন? আল্লাযীনা লা يدعون مع الله والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। রব্বুল আলামিন বলেন যারা তিনটা কাজ করে, এক নম্বরে যারা শিরিক করে, দুই নম্বরে যারা কতল করে অন্যায়ভাবে হত্যা করে, তিন নম্বরে যারা জিনা করে, আল্লাহ তাআলা বলেন ইয়ালকা আসামা, এরা এমন এক গুনাহ করে ফেললো, ইয়ালকা আসামা এরা বিশাল বড় গুনাহ করে ফেললো। দুই নম্বরে ইউদাফ লাহুল আযাবু, এদের আযাব হবে ডবল। এদের আযাব হবে কি? আবার বলেন আযাব হবে কি? আযাব হবে ইউদাফ লাহুল আযাবু, এদের আযাব শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে। আর কি হবে? ওয়ায়াখলুদু ফি মুহানা, এরা জাহান্নামে চিরদিন থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এরা জাহান্নামে কি থাকবে? চিরদিন থাকবে।